আমাদের মসজিদে একজন নতুন ইমাম এসেছে, নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের। কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসাবে মসজিদে দান বাক্স, ফ্যান, লাইট চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছেন না, কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে? জিন আছে, তবে তারা দেখা দেয় না। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি 2 মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি, লোকমুখে শোনা কথা। হুজুরের নাকি অনেক সাহস, অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনদের সাথে কথাও বলতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে রটে গেছে। আমার কৌতূহল জাগলো, যেভাবে হোক হুজুরের সাথে খাতির জমাতে হবে, ভেতরের সব খবর জানতে হবে। তার আগে বলে রাখি, আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জুমার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ আমার পড়া হয় না, পড়তে চাই, এখন না তখন করে পড়া হয় না। এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে। তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি, নামাজে যাওয়ার ইচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে আমার। তার সাথে পরিচয় হওয়াই বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান একজন মানুষ। জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি। আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম, হুজুর, আল্লাহ তো আমাদের মানুষের অলৌকিক কিছু দেখায় না, তাই না? এই যেমন ধরেন, আমরা ছোট থেকে বড় হই, কোনোদিনকে আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে 2 ইঞ্চি লম্বা হয়েছে? হয়নি। কিন্তু আবার গাছের পাতা হয়, ফুল হয়, ফল হয়, বড় হয় আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে বড় হয় না। আবার ধরেন, আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে। তার মানে জিন আছে, আমরা দেখতে পাই না। তো কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে। ভূত বলে কি কিছু আছে? হুজুর আপনি বলেন। আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম। হুজুর মুচকি হেসে বললেন, তুমি পড়াশোনা করো কি নিয়ে? আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম, কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, রাজনীতি নিয়ে পড়াশোনা করি, অনার্স 1ম বর্ষ।